সাপ্লাই থাকে এটা আমরা শুরু করছি। আমরা যত রকম চাল ডাল ইভেন আমরা খেজুর তারপর ওইগুলো আমদানি করার জন্য যথেষ্ট এনকারেজ করছি, আর ভেতরে যাতে আমরা একটা যথেষ্ট মজুদ তৈরি করছি। আর থার্ড জিনিস হলো আমরা মনিটর করতে বলছি, মানে মনিটর মানে টাস্ক ফোর্স আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আছে, আর আমরা ডিসিদেরকে এবার বলেছি কমিশনার যাতে বাজারটি যেন মনিটরের কোনো ক্রমেই যেন প্রথমত অহেতুক দাম না বাড়ায়, দ্বিতীয় মজুদ যেন না করে। তো এই দুইটা জিনিস ছিল। আর এনার্জির ব্যাপারে আমরা সজাগ, যেটা গ্যাস এবং সরবরাহ থেকে এবং বাইরে থেকে ইম্পোর্ট করার জন্য যেটা এলএনজি এবং পেট্রোলিয়াম, সেটা আমরা যথেষ্ট সাবধানতা নিচ্ছি। রিসেন্টলি আমরা কতগুলো পারচেজ করার জন্য বলছি, আরও কিছু কিছু পারচেজ করার জন্য আমরা একেবারে অলমোস্ট চান্সই নেই। এখানে কিছু অর্থায়নের ইস্যু আছে, বাট সেটা আমরা সরকার থেকে একটা অর্থায়ন যেমনি হোক এলএনজি এবং অন্য যে পেট্রোল আনার জন্য যদি বাড়ে, এটা তো এখানে আমরা বাংলাদেশে এখন আমরা অ্যাডজাস্ট করি না, ওটা আমরা দেখি যে এটার উপর এফেক্ট করে, বাজারে এফেক্ট করে অনেক জীবনযাত্রায়। ওটা নিয়ে এখন আমরা চিন্তা করি, কিন্তু আমরা চাচ্ছি সাপ্লাইটের নেই। ডলার এখন যেটা আছে সেটা মোটামুটি যৌক্তিক, মানে এর চেয়ে আমরা কমানো বাড়ানো হয়তো, কারণ ডিপেন্ড করে ডলার চান। আর আমরা জানি না একটা আমরা আর বলি রিয়াল এস্টেট অ্যাকচুয়ালি, সেটা যদি আমরা ক্যালকুলেট করি ডলার দামটা একটা মোটামুটি আপনার রিজনেবল আছে। हाँ, 300